বীর্যপাত ও আত্মবিশ্বাস হ্রাস, মস্তিষ্ক ও মানসিক প্রভাব কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। বীর্যপাতের পরে অনেকেই মনে করেন তাদের শরীর দুর্বল হয় এবং অনেক সময় তারা এই যে দুর্বলতাকে নিয়ে এতটাই ভাবে যা তাদের আত্মবিশ্বাসকে একদম কমিয়ে দেয়। এবং এই আত্মবিশ্বাসটা যখন কমে যায় তখন তার সেলফ গ্রোথ অর্থাৎ সে ভালো কিছু করবে সেটা আর করা সম্ভব হয় না। আধুনিক যে মনোবিজ্ঞানের যে ভাষা সেখানে কিন্তু আত্মবিশ্বাসের হারানোর কারণ হিসেবে অতিরিক্ত উদ্বেগ এবং ভুল তথ্য খুবই গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখে গিয়েছে যে আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, যে চিন্তাটা হয়তোবা আপনি মনে করেন বাস্তব, কিন্তু সেটা তো এখন হচ্ছে না। কিন্তু বেশিরভাগ দেখা যায় যেটা এই চিন্তা যদি আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি করে, তার মানে 80% ক্ষেত্রেই এটা আপনার একটা ভুল তথ্য যেটা আপনি ব্রেনকে বারবার দিচ্ছেন। হয়তোবা এটার মাধ্যমে আপনার অস্থিরতাটা বেড়ে যেতে পারে। মানসিক চাপ এবং নেতিবাচক চিন্তা শরীরের হরমোনের যে ভারসাম্য সেটা কিন্তু বিঘ্নিত করে। স্বাস্থ্যকর জীবনযাপনে করার জন্য আমাদের যে নিয়মিত রুটিন সেটি আমরা অনেক সময় করতে পারি না। হয়তোবা একটু ধ্যান করা, মেডিটেশন আজকাল আধুনিক যুগে সবাই কম বেশি কিন্তু করে। এবং সঠিক খাদ্য খাওয়া, আপনার কী ধরনের খাবার আপনার শরীরের জন্য খুবই উপকারী, এবং আপনি হয়তোবা খাওয়া দাওয়া করেন কিন্তু পুষ্টিকর খাবার থাকে না। আপনি সব ধরনের খাবার খান, ফাস্ট ফুড খাচ্ছেন, কিন্তু আপনি হয়তোবা ভেজিটেবল যেই ওগুলো খুব সহজে পাওয়া যায় সেটিগুলো খাচ্ছেন না। তাহলে কি হবে? এটাও কিন্তু আপনার ভিতরে দুর্বলতা তৈরি করবে এবং এটাও কিন্তু আপনার আত্মবিশ্বাসকে কমে দিতে পারে। ধর্মীয় দৃষ্টিতে নিজেকে ক্ষমা করে এগিয়ে যাওয়া কিন্তু যে গুরুত্ব সেটি কিন্তু দিয়েছে। সুতরাং নিজের ভিতরে যদি অপরাধ বোধ হয় নিজেকে আগে ফরগিভ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের ভবিষ্যতে যে চিন্তা ভাবনা সেটাকে কিভাবে আরও বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে আমার হয়তোবা জ্ঞান অর্জন করা, কারো কাছ থেকে তথ্য নেওয়া অথবা বিভিন্ন রকম গবেষণা দেখা, এগুলো কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন বা পারবেন যদি আপনার ভিতর টেনশন বা অ্যাংজাইটি না থাকে বা মিনিমাম লেভেলে থাকে। সবসময় চেষ্টা করব আমরা নিজের বীর্যপাতের বিষয়টি যেন আমার আত্মনিয়ন্ত্রণ হ্রাস করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে। তাহলে হয়তোবা আমি এই জায়গা থেকে নিজেকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।